কতিপয় মানুষের হাতে এই রাষ্ট্র ক্ষমতাকে তুলে দিতে চাইছে। স্বাধীন আমরা? 2 কোটি বেকারের চাকরি বীরেশ্বর বলছিল। একটা 10,000-এর ভ্যাকান্সি যদি বেরোয় কোনো সরকারের, কোটি কোটি বেকার সেখানে লাইন দিয়ে লেগে পড়ে। স্বাধীন? একটা বেকারের জীবনের ন্যূনতম নিরাপত্তা নেই। একজন পরিবারের গার্জেন, তার বাবা মা, তার সন্তান সন্ততির সংসার কিভাবে চলবে, তাদের পেটে 2 মুঠো আহার কি করে দেয়া হবে, তাদের জন্য তাদের ঘুম আসে না। কি স্বাধীনতা পেয়েছি আমরা? তাই তো নতুন করে লড়াই শুরু করতে চাই না। নতুন লড়াই নয়, এ লড়াই আমরা শুরু করছি। নতুন উদ্যমে লড়াই করতে চাই যে ভগৎ সিংয়ের ভারতই আমাদের চাই। সেই লক্ষ্যেই এগোতে চাই বন্ধু। জানি রাস্তাটা কঠিন, জানি আমাদের রাস্তায় ফুল বেছানো থাকবে না, কাঁটা বিছানো থাকবে। তাই তো শহীদ হয় রাজিবুলরা, তাই তো আনিস খানরা শহীদ হয়, তাই তো মইদুলরা শহীদ হয়। কিন্তু ওই দুর্বৃত্তরা, ওই রাষ্ট্র জানে না যে শহীদের মৃত্যুবরণ করে আমাদের মতন সংগঠনরা রক্ত বীজের ঝাড়, একজন শহীদের মৃত্যুবরণে হাজার হাজার কমরেড তৈরি হয়। তাই আমাদের আন্দোলন, আমাদের লড়াই থাকবে না, এ লড়াই চলবে। কোন জায়গায় আছি? এদেশের বুকে হাদ্রাসের ওই নির্যাতিতাকে যখন নৃশংসভাবে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়, আর কিছু উল্লাসের উচ্চ বর্ণের বিজেপি RSS এর নেতারা ওই ধর্ষকদের জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে উৎসবের মেজাজে মাল্যদানের মধ্য দিয়ে, আমরা সেই দেশে বাস করছি। আরজিকরের একটা মেয়েকে হাসপাতালে, কি নৃশংস ঘটনা! হাসপাতালের ভিতরে একজন ডাক্তার ছাত্রী ধর্ষণ হয়ে গেল, খুন হয়ে